হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ফটো এডিট আপনারা কেমনে করবেন এটা দেখা দিই। ফটো এডিট করার জন্য আপনাদের প্রথমত একটা অ্যাপস লাগবে। অ্যাপসটা আপনারা কই পাবেন? অ্যাপসটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে লিখবেন ক্যানভা লেখার পরে যে অ্যাপসটা আসবে এটা সবাই ডাউনলোড দিয়ে নেবেন। আমার ডাউনলোড আগে থেকে দেওয়া আছে, বাট এখানে ওপেন করার পরে আপনারা দেখবেন এখানে আপনাদের কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে নিচে দেখেন টেমপ্লেটস অপশন আছে, টেমপ্লেটসে চাপ দিবেন। টেমপ্লেটসে চাপ দেওয়ার পরে উপরে এই সার্চ বারে এখানে সার্চ দিবেন ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যেগুলোতে পুরো আছে, এই যে এইগুলোতে পুরো আছে, এই পুরোগুলো কিন্তু আপনারা করতে পারবেন না। পুরো বাদে যেগুলো আছে ওইগুলো নেবেন। যেগুলোতে পুরো আছে ওইগুলো আপনারা নিতে পারবেন না। পুরো বাদে আপনাদের দেখেন এই পুরোগুলো আপনারা নেবেন না। পুরোগুলোতে করতে পারবেন, যেগুলো পুরো বাদে আছে ওইগুলো করবেন, ইনশাল্লাহ হবে। বাট তো এটাতে পুরো নাই, আমরা যদি এটা নিয়ে নিই, ওটার উপরে চাপ দিলে এরকম একটা অপশন আসবে। বাট এখানে দেখেন নেট চলো, তো এখানে দেখেন অন্য সাইডের বা অন্য কোম্পানির নাম দেওয়া আছে। বাট আপনারা এগুলো ডিলিট করবেন কেমন? এই লেখাগুলোর উপরে চাপ দিলে এই লেখাগুলোর উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন একটা ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনটাতে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এমনি সবগুলো ডিলিট করে নেবেন। এমনি সবগুলো ডিলিট করার পরে আপনারা প্রথমত নেবেন আপনার যে সাইডের নামটা আছে, আপনার কোম্পানির নামটা নেবেন। কোম্পানির নামটা কেমন নেবেন দেখা যায়, নিচে দেখেন টেক্সট একটা অপশন আছে, এই টেক্সটে চাপ দেবেন। টেক্সটে চাপ দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড এ বক্স, এখানে যেগুলো আছে অ্যাড এ বক্স নেবেন না, বাট এখানে দেখেন অ্যাড এ হেডিং আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার যে সাইডের নামটা আছে এই সাইডের নামটা দিয়ে দিবেন। বাট এখানে নামটা দেখেন এখানে মিশে গেছে, বাট নামটা কালার করবেন কেমনে? দেখেন এখানে নিচে কালার একটা অপশন আছে, এই যে কালার নামে একটা অপশন আছে, এটা যে চাপ দিবেন। কালারে চাপ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো রং আছে, আপনার এখান থেকে যে কোনো একটা রং নিতে। দেখুন আমি সাদা রংটা নিলাম, সাদা রংটা এখানে ফুটে উঠছে। বাট এটা ছোটো করবেন কেমন দেখাতে? এটা ছোটো করার জন্য যে গোল বৃত্তগুলো আছে, এই যে গোল চিহ্নগুলো আছে, এইগুলো ধরে টান দিলে এটা নিচ পাশে টান দিলে ছোটো হবে, উপর পাশে টান দিলে বড়ো হবে। বাট আপনি ছোটো করে এটা 2 লাইনে করতে পারবেন। 2 লাইনে কেমন করবেন দেখেন, নিচে যে দাড়িগুলো আছে, এই যে দাড়িগুলো মাঝখানে, এই দাড়িগুলো ধরে সাইড পাশে টান দিলে কিন্তু 2 লাইনে, 1 লাইনে হয়ে যেতে পারে, আবার 2 লাইনে হবে। তো এটা আপনারা উপরে দিবেন, এটা উপরে ছোটো করে দিয়ে দিবেন। তারপরে এখানে আমাদের আরেকটা কাজ হচ্ছে কি, আপনাদের যে সাইডের লোগোটা আছে ওইটা বসাবেন। লোগোটা কেমন বসাবেন দেখা দিই। এখানে দেখেন এলিমেন্টস নামে একটা অপশন আছে, নিচে যে এলিমেন্টস নামে অপশন আছে, এলিমেন্টসে চাপ দিবেন। পরে এখানে উপরে যে সার্চ বারটা আছে না, উপরে দেখেন সার্চ বার আছে, এই সার্চ বারে চাপ দিবেন। সার্চ বারে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন গোল ফ্রেম। সার্চ দিলে আসবে, বাট দেখেন গোল ফ্রেম অনেকগুলো আছে। বাট এখান থেকে আমরা
যে বৃত্তর মতো অপশনটা আছে প্রথমে এটা নিয়ে নিব। এটা নিয়ে নেওয়ার পর এটা ছোটো করবেন কেমনে, ছোটো করার অপশনটা এখানে ছোটো করবেন কেমন, এটার উপরে আগে চাপ দিবেন। এর উপরে চাপ দেওয়ার পরে যে গোল বৃত্তগুলো আছে না চারপাশের সাইডটা, ওইগুলো ধরে নিষ্পাশে টান দিলে ছোটো আসবে, উপরের থেকে নিষ্পাশে, বা একটু যদি নিচে ধরেন উপরে টান দিলে ছোটো আসবে। এটা ছোটো করে নিয়ে মাঝখানে ধরবেন, মাঝখানে ধরে এক সাইডে বসাই দিবেন। এক সাইডে বসাই দেওয়ার পরে এখানে যদি আপনি চান এই নামটা একটু বড় করবেন, নামটা একটু বড় করে সরাসরি করে দিই। তারপরে এখানে ওই আপনাদের যে সাইডের লোগোটা আছে ওটা আপনারা কেমন নেবেন দেখে দিই। নিচে দেখেন গ্যালারি নামে অপশন আছে, এই গ্যালারিতে চাপ দিবেন। গ্যালারিতে চাপ দেওয়ার পরে আমাদের যে সাইডের লোগোটা আছে লোগোটা দেখাই দিই। লোগোটা যে কই আছে খুঁজে পাইতেছি না। এই যে আপনার যে লোগোটা আছে এই লোগোটার উপরে চাপ দেওয়ার পরে দেখেন নিচে অ্যাড পেজ আছে, এই অ্যাড পেজে চাপ দিবেন। অ্যাড টু পেজে চাপ দেওয়ার পরে এটা নিয়ে আসবে, এটার উপরে চাপ দিবেন, এটার মাঝখানে ধরবেন, ধরে উপর পাশে ওই গোলটার দিকে নিয়ে যা একটু সরাসরি করলে ওইটার ভিতরে ঢুকে যাবে। ওইটার ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখেন এটা আপনার যে সাইডের নামটা দিয়েছেন ওইটার লগে লাগিয়ে গেছে, বাট এটা একটু সাইডে সারাই নেবেন, সাইডে ওই বৃত্তটার উপরে চাপ দিবেন, বাট নামটা একটু সারাই দিবেন। তারপর এখানে আপনারা বাংলা ক্যাপশন লিখবেন, বাংলা ক্যাপশন কেমন লিখবেন দেখাই দিই। বাংলা ক্যাপশন লেখার জন্য আবার ওই যে টেক্সট আছে, যে টেক্সটটা আছে না এটার উপরে চাপ দিবেন। টেক্সটের উপরে চাপ দেওয়ার পরে এই অ্যাড হেডিং আছে না, অ্যাড হেডিং এখানে চাপ দেওয়ার পরে এই লেখাগুলো আসবে, এখানে আপনারা লিখবেন, এখানে লিখবেন কি প্রতিদিন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা 3 ঘন্টা অনলাইনে কাজ করে ইনকাম করুন। প্রতি মাসে 2 থেকে 3 ঘন্টা কাজ করে ইনকাম করুন, মাসে 6,000 থেকে 12,000 টাকা। বাট এটা দেওয়ার পরে এটা ছোটো বড়ো করতে পারবেন। এই যে বৃত্তগুলো আছে না ওইগুলো ধরে ছোটো করতে পারবেন, ছোটো করে নেবেন, ছোটো করে বসে এটা আপনারা চাইলে 2 লাইনেও করতে পারবেন, আবার এটা চাইলে আপনারা 5 লাইনেও করতে পারবেন, সমস্যা নেই। বাট ওই যে দাড়িটা আছে ওইটা ধরে টান দিলে এটা 2 লাইনে 3 লাইন করে নিছি। করে নেওয়ার পরে এখানে যে লেখাটা আছে এটা যদি আপনারা কপি করতে চান কপি করবেন কেমন, এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে প্লাস একটা অপশন আছে, এই প্লাস অপশনে চাপ দিলে এটা কপি হয়ে যাবে।
দেন এটা কপি হয়ে গেছে, বাট এটা যে এখন এটা এখানে ছোটো করে দিলে হয়ে যাবে। এটা এখানে দেওয়ার পরে এখানে লিখবেন আওয়াজ সার্ভিস, আবার এখানে নাম কেমনে দিবেন, ওই টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ হেডিং এসে এখানে চাপ দিয়ে লিখবেন আওয়াজ সার্ভিস। ও আওয়াজ সার্ভিস লেখার পরে এই লেখাটা ছোটো করে নেবেন। ছোটো কেমন করবেন দেখা যাচ্ছে, সেই বৃত্তটা সেটা টান দিলে ছোটো হয়ে যাবে। এটা এখন কি করবেন, এই লেখাটা ওই সবুজ হলুদ যে অপশনটা আছে না, ওইখানে বসাই দিবেন। লেখাটার উপরে দিয়ে লেখাটা এমনি এখানে না বসাই দিবেন। দেওয়ার পরে এখানে যদি আপনারা যেটা লিখবেন, এখানে আপনাদের যে কোম্পানিতে যে কাজগুলো হয়, ফটো এডিট, ভিডিও এডিট, ওইগুলো লিখবেন। ওইগুলো লেখার ক্ষেত্রে আপনারা কোথায় যাবেন, আবার এই যে টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিংয়ে যাবেন। অ্যাড হেডিংয়ে যাওয়ার পরে এখানে লিখবেন প্রথমে ফটো এডিট, ফটো এডিটিং ক্লাস যেটা হয়, ফটো এডিটিং লিখবেন। লেখার পরে এই লেখাটা ছোটো করে দিবেন, ছোটো করে এখানে বসাই দিবেন। নিম্নত এখানে আপনারা 4টা দেওয়া লাগবে, 4টা না দিলে হবে না। এখানে 4টা দেওয়ার পরে 4টা বা 5টা আপনারা যেটা দিতেছেন, কিন্তু 4টা নিচে দেওয়া যাবে না এখানে। তারপরে লিখবেন আবার এই যে টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিংয়ে যাবেন, অ্যাড হেডিংয়ে যাওয়ার পরে এখানে আবার লিখবেন ফটো ভিডিও এডিট, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং ভিডিও এডিটিং লেখার পরে এই লেখাটা আবার ছোটো করে দিবেন। একটু ছোটো করে দেওয়ার পরে এটা আবার এটা নিচে দিয়ে দিবেন। তারপরে লিখবেন কি গ্রাফিক্স ডিজাইন। আবার এখানে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিংয়ে যাবেন, অ্যাড হেডিংয়ে যাওয়ার পরে এখানে লিখবেন টেক্সটে যাবেন, টেক্সট যাওয়ার পরে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্স এখানে গ্রাফিক ডিজাইন লেখার পরে এই লেখাটা ছোটো করে দিবেন, ছোটো করে নিচে বসাই দিবেন। তারপরে এখানে দেবেন লার্নিং অ্যান্ড কোরআন, লার্নিং কোরআন দিবেন। এটা দেওয়ার ক্ষেত্রে আবার এখানে টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিংয়ে যাবেন, অ্যাড হেডিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন লার্নিং কোরআন। লার্নিং কোরআন লিখবেন। কোরআন লিখবেন, এটা লেখার পরে আবার এটা ছোটো করে নিচে বসাই দিবেন।
আবার নিচে যে হলুদ অপশনটা আছে এটা একটু ছোট করে নিয়ে মাঝখানে রেখে দিবেন। মাঝখানে রেখে দিয়ে এটা একটু এখানে আবার লিখবেন, কি বলে দিই, এখান থেকে আবার যাবেন টেক্সটে যাওয়ার পরে লিখবেন জয়েন নাও, অ্যাড হেডিংয়ে যাবেন, তারপরে এখানে লিখবেন জয়েন নাও। এখানে জয়েন নাও লেখার পরে এই লেখাটা ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে এখানে দেখে নেবেন জয়েন নাও। জয়েন না দেওয়ার পরে আপনার কী হবে, এইখানে যে টিভির মধ্যে একটা দেখতেছেন, ফ্রেম দেখতেছেন, এইখানে আবার একটা ফটো দেওয়া লাগবে। ফটোটা কোথা থেকে আনবেন, আবার এই গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের গ্রুপ অনেকগুলো আজকে ফটো দিছি, গ্রুপে আজকে আপনাদের ফটো দিছি অনেকগুলো, ওই ফটোগুলো সিলেক্ট করে নেবেন, গ্রুপ থেকে ডাউনলোড দিবেন। এখানে তারপরে যে এগুলো আছে এগুলো আপনাদের হইতেছে গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে নিয়ে এখানে অ্যাড পেজে চাপ দিন। চাপ দেওয়ার পরে এখানে আসবে, এখানে আসার পরে ইয়াটা ধরে একটু টান দিলে এখানে ঢুকে যাইব। তারপরে নিচে হইতেছে আপনার কিছু না, আপনাদের যে সাইডের যে ইয়েটা আছে ওইটাকে আপনি নিয়ে আসবেন। এখানে আবার অ্যাড টেক্সটে চাপ দেবেন, অ্যাড হেডিংয়ে চাপ দেওয়ার পরে আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়, আপনাদের সাইডের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে নিয়ে আসবেন। লিঙ্কটা আপনাদের গ্রুপে দেওয়া হবে। এই লেখাটা শুরু করে নেবেন, লেখাটা শুরু করে নিয়ে এক লাইনে করে নেবেন, করে নিয়ে নিচে যে এটা আছে এখানে বসাই দিবেন। আমাদের কিন্তু ফটো এডিট করা শেষ। বাট আপনারা এখানে কী করবেন, এই যে আপনার যে লোগোটা আছে, আপনার যে সাইডে যে লোগোটা দেখাই দেওয়া হয়েছে এইটা আপনারা এই কর্নারে বা এই কর্নারে দিবেন। এই দুই কর্নারে না দিলে আমাদের সাইড থেকে আপনাদের ফটোটা নিবে না। বাট আপনারা যদি মাঝখানে দেন, এই সাইডে দেন, এই সাইডে দেন, তাহলে নিবে না। বাট আপনারা সবসময় দিবেন কোথায়, উপরে দিবেন, এই কর্নারে, নাহলে এই কর্নারে দিবেন। ওই দুই কর্নারের সাথে দিলে আপনাদের এডিটটা আমাদের কোম্পানিতে নিবে না। তারপরে এখান থেকে আপনারা যে ফটোটা করলেন এটা সেভ করবেন, ক্যামেরায় দেখাই দিই। এই দেখেন উপরে উপরে একটা তীর চিহ্ন আছে না, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার এই যে এখানে সেভ অপশন আছে, আপনাদের ফটো অটোমেটিক সেভ হয়ে যাবে। একটু ওয়েট করবেন। আপনাদের কিন্তু ফটোটা নিয়ে নিছে অলরেডি, আপনাদের গ্যালারিতে গিয়েছে, দেখাই দিই গ্যালারিতে। আমি যে ফটোটা এডিট করলাম ওইটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি আইসে গেছে। বাট এটা এখন আপনারা প্রতিদিন এইরকম 10টা ফটো এডিট করবেন। 10টা ফটো এডিট করার পরে গ্রুপে সাবমিট করবেন প্রতিদিন। আর প্রতিদিন ক্যাপশনটা হবে আলাদা, যে ক্যাপশনটা আছে না, এই ক্যাপশনটা আপনারা নিজের মতো করে সাজাই দিবেন। এই ক্যাপশনটা আপনারা নিজের মতো করে বানায় সাজাই দিবেন। আর এইগুলো আর নিচে যেগুলো আছে এগুলো এরকম থাকলে হবে, সমস্যা নেই। বাট পিকগুলো প্রতিটাতে একই রকম দিয়ে না, আলাদা আলাদা দিবেন। পিকগুলো দেওয়া হবে আপনাদের ইয়াতে, আর বাকিগুলো সব একই রকম করবেন। বুঝে গেছে? আশা করি আপনারা ফটোটা বুঝছেন।